কেউ নাই এই জগতে তুমি না গীতার ভগবান গীতায় টিকা দিয়েছে জং জং বাপি শরণ ভাবক ত্যাজদন্তে কলেবরম তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। অনুবাদ, মানুষ যাহা ভাবিতে ভাবিতে মারা যায় সে সেই ভাব লইয়াই পরবর্তীতে আবার পুনরায় এসে জন্মগ্রহণ করে। যার প্রমাণ ভরত রাজা মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন, পরবর্তীতে ওই হরিণ কুলেই জন্ম হয়েছিল। যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন ভাবনা করিবে সে তেমন ভাবনা অনুযায়ী আবার পরবর্তীতে এসে জন্মগ্রহণ করিবে। এই জন্য কৃষ্ণ ভাবনা ছাড়া আমরা আন ভাবনা আমরা কেন ভাবব? যে কথা দিয়েছিলাম ভগবানের সেবা পূজা করব, ভগবানের নাম করব, আমরা ভুলে গেছি। জীব যেমন কৃষ্ণ পদে না করে ভাবনা, পুনঃ পুনঃ হয় জীবের গর্ভের যন্ত্রণা। একবার জন্মে জীব আর একবার মরে, তথাপিও কৃষ্ণ নাম ভাবনা না করে। হেডমুন্ডে ঊর্ধ্ব পদে থাকে নিবন্ধনে, বিপদের সময় তখন কৃষ্ণ পড়ে যায় মনে। বিপদে আমরা ভগবানকে ডাকি, ভগবান কৃপা করো, ভগবান রক্ষা করো। যখন বিপদে পড়ি, আমাদের যখন কোনো প্রয়োজন হয়, বেশি বেশি করে ভগবানকে ডাকি। তো ভগবান বললেন কৃপা অর্থ করে পা, করে পাওয়ার নাম কৃপা। তোমরা কর্ম করো, কৃপা আমি করেই রেখেছি। তোমাদের চাইতে হবে না, কর্ম করে যাও, ফল এমনিতেই পাবে। যার যার কর্ম তাকেই করতে হয় বাবা। যেমন কর্ম তেমন ফল। পূর্বজন্মে যেমন কর্ম করেছি সে কর্ম অনুযায়ী আমরা এই জন্মে ফল পাচ্ছি। এই জন্মে যেমন কর্ম করব এই কর্মের ফল পাবো আমরা আগামী প্রজন্মে। এই জগতে সবকিছুর ভাগ হয়, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিন্তু যার যার কর্ম তাকেই করতে হয়। কর্মফল আপনাকে কেউ দিবে না, আপনার কর্ম আপনি করুন। জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো, জন্ম যেগুলোই হোক না কেন আমাদের কর্ম ভালো করতে হবে। তাই তো আমার ভগবান ভক্তকে ডেকে বলছে, ভক্ত তুমি আমায় ভুলে গেছো কিন্তু আমি তোমায় ভুলি নাই। ভক্ত ভক্ত আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, ভক্ত যে নাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমি তোমাদের কথা ভুলি নাই। সেই দাপরের কথা মনে করে ধবলি শাওলি বলে উচ্চ স্বরে ডাকতে লাগলে। কিভাবে ডাকছে সেনা দেনু ও Oh
মনে পড়ে গেল ওই রাজস্বাখালির কথা, মনে পড়ে গেল অষ্টসখীর কথা, মনে পড়ে গেল ষোড়শ গোপীর কথা, মনে পড়ে গেল ধবলী সাবলীর কথা, মনে পড়ে পূর্বাহ্নকালের সময়ে সুরধুনী বলিলে হে গুণে আমার মহাপ্রভু ডাকিতেছে। জয় ধ্বনি আমার বলতে কিছুই রাখে নাই রে, আমি হই কেবল তারি হই রে, যে বাবা দেহ মন প্রাণ যেজন সপে দিয়েছে আমি হই তারি হই রে, আমি হই আমি তারে হই রে, সদাই মুখে
হই রে মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরাই পাচনি হই হই রই রই ধ্বনি করে ডেকেছিলেন দাপরে কৃষ্ণ অবতারে। এই যুগে সিংহাবেনু মুরলী নেই বাবা, সিংহাবেনু মুরলী ছিল কৃষ্ণ অবতারে। কলিযুগে এসে পরিবর্তন হয়েছে। কেমন? ভগবানের ধরা নেই, চোরা নেই, হাসি নেই, বাসি নেই, মুরলী নেই, শুধু নেড়ে মাথা, চিড়ে কথা, গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নামের বুলি নিয়ে ভগবান এসেছেন। কেন? কলিযুগকে শিক্ষা দিবার জন্য। কলির পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় ভগবান এসেছেন। এজন্য গীতার ৮ অধ্যায়ে ৬৬ নং শ্লোকে টিকা দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে জীব, তোমরা সকল ধর্ম পরিত্যাগ করে সকলে আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। তা নিয়ে কখনো দুশ্চিন্তা করবে না। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোরেই হরিনাম। শুধু হরিনাম করো। কলিযুগের এটাই হলো পথের অবলম্বন, মধুর হরিনাম। হে নাম ছাড়া গতি নয়, নাম ছাড়া আমাদের কোনো মুক্তি নয়। চৈতন্য চরিতামৃত টিকা দিলেন, হরিনাম করলে কি হয়? হে জগৎবাসী, তোমরা শুনে যাও। হরিনাম কেন করব? হরিনাম করলে কি হয়? এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। এই এক কৃষ্ণ নামে তোমার পাপ সব মুছে যাবে, ঘুচে যাবে এই হরিনাম করলেই। শুধু হরিনাম করো, আর কোনো উপায় নেই, শুধু নাম করো। আর নাম করবে কিভাবে? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি না হয় প্রেম, না হয় এই হেন কৃষ্ণ নামেও কিন্তু আমাদের অপরাধ আছে বাবা। শুধু নাম করলেই আমরা পাপ থেকে মুক্তি পাবো তা না, নামে আমাদের অপরাধ আছে। এই হরি নাম করব কি করে? হরি নাম করব যেমন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি না হয় প্রেম, না হয় অশ্রুধার। নামে যদি আমাদের প্রেম না থাকে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো, সারাদিন ডাকলেও কৃষ্ণ কৃপা তোমার হবে না। কৃষ্ণ নামে যদি আমাদের প্রেম না থাকে, হরি বলতে যদি আমাদের নয়ন না ঝরে, কখনো হরি নামের কৃপা হবে না। কেন হরি হরি বলবো কেন? হরি কে? হরি হচ্ছেন হরি যিনি ভক্তের দুঃখ কষ্ট হরণ করে দেন, তিনি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী শব্দার্থ সুন্দর, কৃষ্ণ কর্ষণ, চৈতন্য চেতন, মহাপ্রভু শব্দার্থ মহাভাব। যিনি এই কলিতে সে কলির ঘুমন্ত জীবকে যিনি চৈতন্য করালেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। যার অন্তরে আজ মহাভাবের উদয়, সেই হলেন মহাপ্রভু। বিদায় গৌর হরি বল। তাই তো হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি না হয় প্রেম, না হয় অশ্রুধার। কৃষ্ণ নামে যদি কারণ না হয় অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জনমে। তুমি যদি হরি স্থানে এসে হরি নাম শ্রবণ করে যদি তুমি কাঁদতে না পারো, তুমি বুঝবে তোমার দেহে অপরাধ আছে, কোটি কোটি জনমের অপরাধ আছে।
কিন্তু মা আমরা হরি নামে কাঁদতে পারি না, আমাদের কৃষ্ণ নামে প্রেম হয় না। কেন জানেন? অভাব না থাকলে কেউ কখনো কাঁদে বলুন? এই জগতে যার অভাব আছে সেই কাঁদে। আমাদের অভাব নেই, সবই পেয়েছি, কেন কাঁদবো? তত্ত্বজ্ঞ বলছেন হরি নামে কাঁদো, ওই কাঁদার মাঝেও তুমি আনন্দ পাবে। কৃষ্ণ নামে কাঁদো। এতদিন তুমি সংসারের জন্য কেঁদেছো, ছেলের জন্য মেয়ের জন্য কেঁদেছো, বিনিময়ে কিছু পেয়েছো? শুধু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, শুধু এটুকুই পেয়েছো। এবার হরি নামে কাঁদো, হরি বলে কাঁদো, ওই কাঁদার মাঝেও তুমি আনন্দ পাবে। কৃষ্ণ নামে যদি কারো না হয় অস্তিত্ব, তবে জানিবে দেহে আছে কোটি জন্মের অপরাধ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি না হয় প্রেম অস্ত্রধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর। কৃষ্ণ মন্ত্র বীজ তাতে না হয় অঙ্ক। তাই তো এই কলিযুগে সিঙাবেনু মুরলী সবই আছে বাবা। কলিযুগের সিঙাবেনু শুধু একটু পরিবর্তন। কলিযুগের সিঙাবেনু এই খোলার করতাল সিঙাবেনু, আর মুরলী, মুরলী কি? মুরলী হলো এই কণ্ঠ এনেছে, কণ্ঠ এনেছে, ওই নীলি কণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে, ওই নীলকণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে। জগৎ পাগল করিবে বলে হরি 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 বল বলে। হই বলিয়া গোড়া ফিরায় পাচনি, হই হই যথা দুটি অক্ষর, হই হই একটি হই যেখানে বেশি লোকের সমাগম হয় সে স্থানে কিন্তু হইচই হয়, সে স্থানের একটি হই। আর একটি হই প্রভু দুঃখ করে বললেন আমি কার হব? আমি যার তার হই না, যে আমার হয় আমি তার হই, যে আমার হই না আমি তার হই না। আমি যে তাদেরই কেনা, যে মুখে সদা হা কৃষ্ণ বলে, যে মুখে বলে, তাদের ভালো বাসা আমি যেটা তাকে দিকে না
জীব ভজাম্যহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যবর্ত সর্বস্ব। ভগবান বললেন যে যেমন ভাবে আমার ভজনা করে আমি তেমন ভাবে ভক্তকে তুষ্ট করি। শুধু তাই নয়, অনন্যাশ্চিত্য তোমাকে যোজনা পঞ্চবাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যে লোক সমান মহামহ। অনন্য চিত্তে যারা আমার চিন্তায় মগ্ন হয়ে 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভজনের ঘরে বসে যারা আমার উপাসনা করে আমি সেই ভক্তের যোগ এবং ক্ষেম বহন করি। মানে ভক্তের ভার আমি বহন করি। যে ভার বহন করেছিলেন অর্জুন মিশ্রে, যেদিন অর্জুন মিশ্র একাদশী ব্রত করেছিলেন, দ্বাদশের দিনে গীতা পাঠ করেছিলেন, সেদিন আমার ভগবান হয়ে ভক্তের বোঝা বহন করেছিলেন। হই হই বলিয়া গোরা ভিড়ায় পাচনি। পাচনি মানে পেন্টি বা লড়ি। কৃষ্ণ অবতারে ওই পেন্টি দ্বারা পাচনি দ্বারা 9 লক্ষ ধেনুর পাল ফেরাতেন। এবার কলিতে এসে মহাপ্রভু পেন্টি পাচনি দ্বারা নয়, হস্তের আঙুল দ্বারা পাচনি স্বরূপ জগজ্জীবকে ফেরালেন। জগজ্জীবকে যেই ফেরালেন আর অমনি মহাপ্রভু বাহুতলি গোরা করে হরির ধরি